রাত্রেবেলা জিউকে আনতে গেছিলাম, আর ওই যে অপেক্ষা করতেছে কোনো এক সাইডে, হঠাৎ করে চলে আসছিল সামনে। আমি ক্যামেরা ধরার আগেই চলে আসছে, আর সেই তো আপনাদের দুলাভাইয়ের আগে জড়াই ধরছে, তারপর আমাকে একটু জড়াই ধরলো। যে সত্যি মিস করি, ভীষণ মিস করি। খুব বেশি দিন মিস করার দরকার নাই, আর জিউ চলে আসবে হয়তো আগামী মাসের মধ্যেই বাড়িতে, কারণ ও ট্রান্সফার নিয়ে আসবে স্কুল থেকে। সুতরাং ডোন্ট ওয়ারি সবাই। অনেকেই হয়তো বা মনে করতেছেন কী ব্যাপার। এই যে শীত প্রায় শেষ, রাত্রে আমি একটু কাজ টাজ করি, সেকে একটু বাজার টাজার করছিলাম। বাজার তো আমি 2-3 দিন পরে গেছিলাম, বুঝছেন। একটা জাম্বার বা আপনাদের যাব, আমার আর 2-3 দিন পরে পড়ছে বাংলাদেশের টাকাতে। মানে এই দুইটাই হয়, হাট বাজারে যাওয়া বন্ধ করে। মানে ফেভারিট খাবারের মধ্যে কোরিয়ান। কয়তলা এটা? যা কাকপক্ষী হইতেছে জিনিসপত্র নষ্ট বদলানো বা যাওয়া, মানে সবকিছুই এই দিয়ে করে। এই যে শীত প্রায় শেষ হয়েই তো গেল, লন্ড্রিতে এক একটা জিনিস দিলাম। এই দেখেন জুতার মধ্যে মিল্ক কিনছি, বুঝছেন, ওই নিয়ে যাইতেছি। এখন অনেকে বলবেন কি করলেন, সমস্যা নাই, লন্ড্রিতে জুতা দিছিলাম, বুঝছেন, ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে দিছে। তাই আসার সময় ওই যে মিল্ক কিনে নিয়ে আসছি, তো এখন হাতের নিব, যদি পরা যায় তো পলিথিনের ভিতরেই নিলাম। হ্যালো সবাই, কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকের ব্লগটা এইখান থেকেই শুরু করব। ওই দেখেন পাশের একজন প্রতিবেশী, তারা, আমি তো মনে করছি তারা আসছে, কিন্তু দেখলাম কি পর একেবারে লাস্টে যেয়ে দেখলাম না, তারা চলে যাচ্ছে। মানে এই বৃষ্টির দিনে, মানে একটু বৃষ্টি, তারপর আপনাদের দুলাভাই আমার জন্য একটা লাইট কিনছে। রাত্রে আমি একটু কাজ টাজ করি, সেই লাইটটা একটু মানে যাতে আমার সুবিধা হয়, সেজন্য একটা লাইট কিনে দিছে। এর আগেও একটা লাইট কিনে দিছিল, যখন আমি কোম্পানিতে কাজ করতাম ওইখানে রেখে চলে আসছি। জিউর আবার ছবি। এখন এই যে লাইটটা, এটা কিন্তু আমার খুবই একটা দরকারি। আমি কিনতে যাচ্ছিলাম না, আপনাদের দুলাভাই জোর করে এই লাইটটা আবার কিনে দিছে। তো ওই যে বললাম না, আগের লাইটটা কোম্পানিতেই রেখে আসছি। আমি ওই করছি, মানে কোনো কিছু যদি কোম্পানির জন্য কিনছি, সেইখান থেকে আবার নিয়ে আসি নাই, যেটা আমি করছি। তারপরে আবার এই পাশ থেকে একটু বাজার টাজার করছিলাম। বাজার তো আমি রেগুলারই করি। তারপর আপনাদের দুলাভাইয়ের এই যে জাম্বারটা দেখতেছেন, এইটা আমি লন্ড্রিতে দিছি, যে এইটা তারা একটু ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে দিবে। আমাকে বলছিল 2-3 দিন পরে যাইতে, গেলে পরে দিয়ে দিবে। তা আমি 2-3 দিন পরে গেছিলাম, বুঝছেন। তা লন্ড্রির অবস্থা দেখেন, এত জিনিসপত্র। সেই 2-3 দিন যাবার পরে, বুঝছেন, তখন আর এই নীল ওই জাম্পারটা আর খুঁজে পায় নাই। তা আমি নীল জাম্পারটা যখন দিছি, দিয়ে আর একটা জাম্পার বা আপনাদের দুলাভাইয়ের আরেকটা ওই যে সোয়েটার, ওইটা নিয়ে আসছি। এই যে এইটা নিয়ে আসলাম আর ওইটা দিয়ে আসলাম। তারপরে আমাকে বলছিল 2-3 দিন পরে যেতে। আমি বলছি ঠিক আছে, 2-3 দিন পরেই যাব। আমার আর 2-3 দিন পরে যাওয়া হয় নাই, আমি একটু পরেই গেছিলাম, প্রায় 5-6 দিন পরেই। তো এই যে দেখেন, এগুলো ধুইতেও কিন্তু বেশ টাকা পয়সা নেয়। বাংলাদেশের টাকাতে প্রায় এই একটা লন্ড্রিতে ধুইতে গেলেই প্রায় 800-900 টাকার বেশি চলে যায়। আমি আবার অনলাইন থেকে আম কিনছি, কাঁচা আম। এই কাঁচা আম আমার খাইতে খুব ভাল লাগে। কাঁচা আম মাখা, তারপর ডালের ভিতর দিয়ে খাওয়া, মানে এক একটার এক এক রকম স্বাদ। আমি এই যেটা খুলতেছিলাম, কেচিটা দিয়েই খুলতেছি। আবার আমি চিন্তা করতেছিলাম যে এই যে আমগুলা কিনছি, 1 কেজি কিনছি, খুব বেশি না, 1 কেজি আম। তা ওইখান থেকে এই করতেছিল যে 1 কেজি মানে আপনি আপনার মতো করে নেবেন, যতটুকু নিতে পারেন। তো এই 1 কেজি দামই পড়ছে আমার কাছে প্রায় 1100 টাকার মতো। দেখেন এই যে কাঁচা আম, এগুলো হচ্ছে থাইল্যান্ডের আম। তো 4টা আমে 1 কেজি হয়েছে, ভালোই হয়েছে না বলেন তো? নাকি একটু বেশি কিনছিলাম মনে নাই, তবে আমি 1 কেজি কিনছি, ওইরকমই আছে। এবং 1100-1200 টাকার মতো পড়ছে বাংলাদেশের টাকাতে, সেইভাবে দেখেন। এই থাইল্যান্ডের আমগুলো মাঝে মধ্যে খুব মিষ্টি হয়, মাঝে মধ্যে একেবারেই টক হবে। তা আপনাকে আপনার পছন্দ মতো আম খুঁজে নিতে হবে, আপনি মিষ্টি পাকা আমও পাবেন। তা এই আমগুলো আপনি আমাদের দেশের যখন আমের বইল হয়, ঠিক তখনই আপনি এই আমগুলো পাবেন অনলাইনে কিনতে। সারা বছরই আপনি অনলাইনে পাবেন, শুধু তখন না, মানে অল টোটাল সারা বছর আপনি গ্রিন ম্যাঙ্গো এইগুলো আপনি পাবেন। তা আমি আবার এই পাশ থেকে পেঁয়াজ কিনছি। দেশি পেঁয়াজগুলো আমি সাধারণত অনলাইন থেকে বর্তমানে কিনি, আর হাটবাজারে যদি যাই তো হাটবাজার থেকে আবার নিয়ে আসি। মানে এই দুইটাই হয়, হাটবাজারে যাওয়ার সময় হলে আমি হাটবাজার থেকে কিনি, তা না হলে অনলাইন থেকে। এখানেও 1 কেজি পেঁয়াজ, আর ডেলিভারি চার্জটা বেশি, একেবারে সমান। ডেলিভারি চার্জ হচ্ছে 300 টাকা,
আর 1 কেজির দামও পড়ছে 300 টাকা। মানে এই হচ্ছে দাম। 5-6 দিন পরে আমি আবার গেছি, এই যে যে জুতা আপনাদের দুলাভাইয়ের জুতা আর এই যে লাল যে সোয়েটারটা এইটা আবার দিতে, যে ধুইয়া দেবে। আর আগে যে নীলটা দিছিলাম না সেইটা আনতে গেছিলাম, কিন্তু তারা আর খুঁজে পাইতেছে না, খুঁজে পাচ্ছিল না তো পাচ্ছিলই না। শেষে আমাকে বলল যে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি যেন আবার 2 দিন পরে যাই, 2 দিন পরে তারা খুঁজে রাখবে। তাই আমি বলছি ঠিক আছে। তারপর লিখে টিকে রাখলো অনেক কিছুই করে, যে আরও খুঁজে টুজে দেখবে। আমি বলছি ঠিক আছে, আমি 2 দিন পর আবার যাব। আর যদি হারাই যায় তাহলে কিন্তু এটা এইখান থেকে আমাকে ওইভাবে রিফান্ড করে বা এই ধরনের কিছু আছে। তো আপনাদের দুলাভাইয়ের জন্য আমি একটু আবার খাবার তৈরি করলাম, ঝানসি কুকসু। এটা খুবই মজার খাবার এবং আপনাদের দুলাভাই খাইতে খুব পছন্দ করে। মানে ফেভারিট খাবারের মধ্যে কোরিয়ানদের এই একটা খাবার হচ্ছে ঝানসি কুকসু, যেটা নুডলস দিয়ে তৈরি করা হয়। আবার অনেকে বলেন শুটকি দিলেন কেন, এটাতে শুটকি মাছ দিতে হয়, ছোট ছোট শুটকি মাছ। আর অনেকে যখন এরকম কমেন্ট করে তখন আমার মনে হয় যে আমরা তো শুটকি মাছ কতভাবে খাই, বিদেশিরা কিন্তু তখন আর কমেন্ট করে না, এরা তোরা শুটকি এইভাবে খাই। আমি তো অনেক আগ্রহ নিয়ে দেখি কোন দেশের খাবার কেমন, কিভাবে কি রান্না করে, কিন্তু অনেক মানুষের আগ্রহ না, বমি বমি ভাব নিয়ে দেখে। বৃষ্টির দিনে ঘর পাল্টাইয়া আসছে। কয়তলা এটা, নিচে থেকে গুনতে হবে যে কয়তলা এটা। আমাদের পাশের যে অ্যাপার্টমেন্ট, চারিদিকে বৃষ্টি গতকালকে রাত থেকে, আর মেঘেও ডাকতেছে ধুপুরুম ধুপুরুম ঘুরুম ঘুরুম। ওই দেখেন, আর এইখানে এই যে যে আসছে এরা, এইখানে ট্রাকে দেখেন ছোট 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 ট্রাকে করে আসছে। এই ট্রাকগুলো হচ্ছে 1 টনের ট্রাক, ইলটন এইভাবে বলে কোরিয়াতে। 1 টনের ট্রাকে করে কয়েকটা ট্রাক নিয়ে আসছে। হয়তো বা ইতিমধ্যে মেলাগুলো শেষ হয়ে গেছে। ওইখানে আরেকটা ট্রাক আছে দেখেন, এই যে আরেকটা ট্রাক ভর্তি করা এখনো। আর আরেকটা ট্রাক থেকে এই যে মাল জিনিস নামাচ্ছে তো নামাচ্ছে। দেখেন কিছুটা জিনিস তারা বাইরেও বের করে রাখছে। দেখেন এই যে এই হচ্ছে অবস্থা, বাইরে এই যে বৃষ্টিতে ভিজতেছে। দেখেন ভিজা কাকপক্ষী হইতেছে, জিনিসপত্র নষ্ট হয়ে যাবে পরে। অবস্থা দেখেন, এই জিনিস পরে নষ্ট হয়ে যাবে। এটার উপরে এটা উঠাই থইলে বৃষ্টির পানি একটু কম লাগবে, আর এটার উঠাই থুই একটা সাথে আর একটা বুট করে রাখছে। ওই দেখেন, আর পাশে যেটা হচ্ছে এই যে এইটাকে বলে সাদারি, মানে মই। এই সাদারিটা দিয়াই কোরিয়ানরা মানে সবসময় এই যে যারা ঘর শিফটিং করে, ঘর বদলানো বা যাওয়া, মানে সব কিছুই এই দিয়ে করে। ধরেন কোনো অফিস আদালত যাই হোক না কেন সব এই দিয়ে করে। আর যেহেতু বৃষ্টি হইতেছে, জিনিস এরকম পলিথিন দিয়ে একটা বড় ঢেকে রাখছে। এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে 15 তলা বিশিষ্ট। এটা হচ্ছে 15 তলা বিশিষ্ট, আর আসছে খুব সম্ভবত 12 তলাতে। হ্যাঁ 12 তলাতে আসছে। বাইরে আমাদের পাশের ঘরে যে গন্ধ, আমি না বুঝছেন কেমন একটা বিশ্রী গন্ধ, আমি টিকতে পারি না। হাই এই যে যে দেখেন বৃষ্টির দিনে জিনিসপত্র যে উঠায় রাখছে, একটু তাড়াতাড়ি নেবে তাই না? দেখেন এখনো টাইনা নিতেছে না জিনিস। ওই যে এখন জালনা খুলছে, এখন নিবে। দেখেন জালনা খুলছে, এই যে জালনা খুলছে, এখন জিনিসগুলা নিবে। এই যে যে নেবে মানে নিচ্ছে, দেখেন অবস্থা। নিচে থেকে করতেছে, হ্যাঁ তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, তোরা দুইজনে তোরা তাড়াতাড়ি করস না। কোরিয়াকে এইগুলাকে বলা হয় ইসা টিম, মানে যারা এই জিনিসগুলো দেখে নিয়ে নিছে, ওটা আগে থেকে ঢেকে রাখছে বুঝছেন, ভিতর থেকে বের করে টেনে নিছে। এখন ওই যে একজন লোক দাঁড়ায়ও আছে, ওই যে উনি টেনে নিছে। সেই জিনিসটার ভেতরে ভেতরে দিয়ে দিচ্ছে জিনিসপত্র, যেন বাইরে থেকে বৃষ্টি না লাগে ভেতরে।
সেই জিনিসগুলো কোথায় নিয়ে গেল কে জানে, আমি তো দেখলাম না। মানে এলিভেটর দিয়ে নিয়ে যাবে, বাইরে বের করে রাখছে তাই। তো কোরিয়াতে এই যে যে টিম, ধরেন এই যে ঘর বদল করার সময় যে টিমগুলো কাজ করে এগুলাকে বলা হয় ইসা টিম। ইসা ইসা মানে হচ্ছে এই যে ঘর শিফটিং করা। আপনি এদের অনেক পাবেন ইন্টারনেটে করলেই, চেক করলে, সার্চ দিলে অনেক অনেক টিম পাবেন, অনেক জায়গায় পাবেন। এই 1 টনের ট্রাকগুলোও পাবেন, আবার 5 টনের ট্রাকও পাবেন, একটা বড় বড়। হ্যাঁ, আপনি যে কয়টা নিতে চান, বা 1 টনের ট্রাক যে কয়টা নিতে চান, আপনার মতো করে আপনি এগুলা সিলেক্ট করে নিতে পারবেন ঘরের জিনিস অনুযায়ী। তো কিভাবে সিলেক্ট করতে হয়, আপনি প্রথমে এরকম একটা টিম, মানে একটা জায়গায় সার্চ করবেন, তারপর তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনার বাড়িতে আসবে। আসার পরে দেখবে যে আপনার ঘরে কত জিনিস আছে। সব জিনিসপত্র দেখে ঠেকে তারা বলবে যে আপনার হয়তো বা 3 টনের ট্রাক লাগবে, বা 4 টনের, বা 5 টনের, বা 2 টনের, এইভাবে বলবে। আর এখন যে ঘরটাতে যাচ্ছে এই রুমগুলো হচ্ছে বেশ বড় সাইজের ঘর, বুঝছেন, আমাদের ঘরের মতোই সাইজ বড়। আর অন্যান্য এই অ্যাপার্টমেন্টের অনেক আছে, এক একটার এক এক রকম সাইজ, বড় ছোট। হ্যাঁ, তো তারা এসে দেখে বলবে যে এত টনের লাগবে, কয় টনের ট্রাক লাগবে, 2টা 3টা ট্রাক নাকি ধরেন একটা ট্রাক, এরকম তারাই করবে, বলবে। তারপরে কতজন লোক কাজ করবে। এদের টিমে অবশ্যই 1 থেকে 2 জন মহিলা কাজ করে। যেমন এই যে সিঙ্ক, থালা বাসন ধোয়ার যে জায়গাটা, ওইটা ওরা পরিষ্কার করে দেবে। তারপরে তারপরে একটুখানি পরিষ্কার করে দেয়, একেবারে ওই ক্লিনিংয়ের কাজের জন্য আসে না, কিন্তু হালকা করে একটু পরিষ্কার করে দেয় যদি ময়লা থাকে ওই রকম। আবার করেও না, সেরকম আছে। তারপরে জিনিসগুলো, যে ঘরের যে কাচের জিনিস বা রান্নাঘরের যে জিনিসগুলো, সেগুলো ওই মহিলাটাই করে। তারপরে হচ্ছে আপনার যে বলবে যে কত টাকা লাগবে, কত দূরে যাবেন, সমস্ত কিছু হিসাব নিকাশ করে টাকার অ্যামাউন্টটা বলবে। আবার বলবে যে ধরেন আপনার যে ঘরের, ওরা দূরত্ব অনুসারে, মানে কত দূরে যাবেন সেই অনুসারে, মানে দূরে ওনরা যে আসবে বা ই করবে, সেটা ওই করে যে আপনি কোথা থেকে কোথায় নিয়ে যাবেন। কারণ আর একটা ঘরের জিনিসপত্র তো গুছাইয়া নিয়ে আসে, সেজন্য সেইভাবে একটা অ্যামাউন্ট ওরা দাবি করে। তারপরে বলবে যে কয়তলা যাবেন, ঘরটা কয়তলা, 1 তলা, 2 তলা, 3 তলা, 10 তলা, 12 তলা, 15 তলা, এইটা জিজ্ঞাসা করে। এর জন্যই যে এই যে মই, এই মইটা ছোট বড় পাওয়া যায়। এরা আবার ভাড়া নেয়। আবার মাঝে মাঝে দেখা যায় যে এই টিমের আবার নিজস্ব মইও থাকে। তো এই মইয়ের উপর নির্ভর করে ওরা, সেই মইগুলোর উপর নির্ভর করে টাকা পয়সা করে, মানে বহু জিনিসপত্র দেখে দেখে সমস্ত কিছু করে ঠেরে ওরা টাকা পয়সা সিলেক্ট করে। তারপরে আপনার যে ঘরটা গুছাইয়া, সম্পূর্ণভাবে গুছাইয়া ওরা ট্রাকে করে ভরবে, কতজন লোক কাজ করবে, কখন আসবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করলে ওদের হয়ে যাবে, এইভাবেই করে। তারপরে কোন দিন শিফটিং করতে চান ওরা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার মন মতো একটা দিন আপনি সিলেক্ট করতে পারেন। তা কোরিয়াতে এরকম বর্ষাকালে যদি ঘর চেঞ্জ করা হয়, এইটাকে ওরা খুব ভালো দেখে, এটা খুব ভালোভাবে দেখে যে খুব ভালো জিনিস, খুব ভালো হয়েছে, এইরকম যে ভালো থাকবে, সারা বছর ভালো থাকবে, সবসময় ভালো থাকবে, এইরকম একটা প্রবাদ আছে। বৃষ্টির দিনে ঘর চেঞ্জ করে যারা। কি সুন্দরভাবে উঠাচ্ছে বৃষ্টিতে, মানে বোঝাই যাচ্ছে না কোথা থেকে বের করতেছে জিনিসপত্র, কোথা থেকে ঢুকাচ্ছে, দেখেন খুব কেয়ারফুলি করতেছে কাজগুলো। তারপরে আবার কথা আছে যে দুপুরে যে খাবার ব্যাপারটা, এইটা ওরা জিজ্ঞাসা করে যে আপনি খাবার দিবেন নাকি ওনরা খাবে। এখন অনেক সময় দেখা যায় যে ওনরা বলে যে ওনরা খাবে, আপনি সেইভাবে একটু টাকা পয়সা দিয়ে দিয়েন, কিছু টাকা বাড়তি। কাজটা যখন শেষ হয়ে যায়
তখন তারা কি বলবে জানেন, যে সারাদিন কাজ করছি, আমরা এখন যাই একটু রেস্টুরেন্টে ভাত খাবো, আমাদের কিছু টাকা দিয়ে। মাঝে মধ্যে এই কাজটা করে দুই একটা টিম, আবার মাঝে মধ্যে করে না। তা আপনার কাছে কিছু টাকা যাবে, আর হয়তো বা আপনি খুশি মনে হয়েই দিবেন, কারণ ঘরে কাজ টাজ করছে, আপনার খুব পছন্দ হয়েছে, সব কাজ গুছাই টুসাই করছে, সেজন্য আপনি দিবেন কিছু টাকা। তারা যাই একটু ওই রেস্টুরেন্টে যাইয়া ভাত টাত খাইয়ে একবারে বাড়ি চলে যাবে। আর এই টিমে সাধারণত বেশ কয়েকজনই কাজ করে, ধরেন জিনিস অনুযায়ী। অনেক জিনিসপত্র হলে একটু টিমের একটু লোকজন বেশি কাজ করে, অল্প জিনিসপত্র হলে 5-6 জন মিলে কাজ করে দেয়। এবং সবসময় টিমের ভিতরে একজন মহিলা থাকবে, কারণ মহিলাদের কিছু জিনিসপত্র কাজ টাজ আছে যেগুলো মহিলারা ভালো পারে। মহিলাদের কাপড় চোপড় গুছানো বা ধরেন ঘরে থালা বাসনগুলো গুছায় রাখা, এগুলো মহিলারা বেশি ভালো পারদর্শী। তারপরে ঘরের জিনিসপত্র চুরি করা বা ধরেন একটা পেনও সরাবে না এরা। ওই যে ঘরটা থেকে জিনিসপত্র গুছাইয়া নিয়ে আসবে না, সব করবে এরা সব করে দেবে। আপনার এয়ার কুলারটা খুললেও নিয়ে আসবে, কিন্তু এখানে সেটিং করার সময় আপনাকে লোক ডাকতে হবে। ওরা খুলে ঠুলে আইনা দেবে, বুঝছেন, কিন্তু সেটিং করার লোক লাগবে। তারপরে কথা হচ্ছে আপনার ঘরের টেলিভিশন, ফ্রিজ, এইগুলো নেওয়ার সময় খুব সাবধানে নিতে হবে। এই টিমগুলো বেশিরভাগ সময় দেখা যায় যে তারা ভালো করে নিয়ে আসে না। আমাদের টেলিভিশনটা ওই আমরা যখন প্রথম ঘাংওয়ান্দো থেকে যখন আমরা এই ঘংজুইতে আসতেছিলাম, প্রায় 5.5 ঘন্টার পথ, একটু রইয়া সয়ে আসলে 6.5 ঘন্টা লেগে যায়। তা ওরা করছিল কি, টেলিভিশনটা খাড়া করে লয়ে আসছিল। একেবারে নতুন টেলিভিশন, আমি 1 বছরও ব্যবহার করতে পারি নাই, মানে সে অন্যরকম হয়ে গেছে, বিশ্বাস করবেন না। ওইখান থেকে আসার পরে আমি মনে হয় 1 মাস বা 1.5 মাস ব্যবহার করছি, সাথে সাথে আমার টেলিভিশন চেঞ্জ করা লাগছে। টেলিভিশন অন করার পর থেকে একটু ডিস্টার্ব দেওয়া আরম্ভ করছে, তারপরে ডিস্টার্ব, হ্যাঁ, মানে এরা খুব তাড়াহুড়ো করে কাজ করে, যার জন্য জিনিসপত্র একটু নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আমার যেটা মনে হয়। আর খুবই করে, আপনি যদি বলেন যে টেলিভিশনটা এরকম রাখা হয়েছে নষ্ট হয়ে যাবে, কিচ্ছু হবে না, আমরা কত নিছি, ওটা অনেক নিছে, কিন্তু ওই যে নষ্ট হয়ে যায় সেই পর্যন্ত তো আর জানে না। আর আরেকটা কথা বলে রাখি, এই যে নতুন বাসায় আসছে যারা, এই নতুন বাসায় যারা আত্মীয় স্বজনরা আসবেন বা একটা পার্টি হবে, সেই পার্টির সময়ে সবাই বাড়িতে কিন্তু টিস্যু পেপার নিয়ে যাবেন এবং আলাদাভাবে কিছু কিছু নেবেন জিনিসপত্র, ফল দিয়ে হয়তো বা কিছু টাকা পয়সাও দিবেন, কারণ খরচ হয়েছে অনেক আসতে যাইতে। সেই তো এইখানে তারা কি করবেন, যাবার সময় আবার এই বাড়িতে যখন আসবেন কিছু খাবার দাবারের জন্য, তখন মানে পার্টিতে, তখন তারা, আমি বুঝলাম না এতক্ষণ পরে কি বুঝলাম, এইখান থেকে ঘরে নতুন আসছে নাকি ঘর চেঞ্জ করতেছে? এখন তো আমার মনে হইতেছে ঘর চেঞ্জ করতেছে। আমি প্রথম থেকে চিন্তা করলাম নতুন ভাড়াটিয়া আসছে, কিন্তু এখন দেখি ঘর চেঞ্জ করতেছে, কারণ উপর থেকেও জিনিস বের করতেছে। এই কভারটার জন্য কিছুই বুঝতে পারিনি। এই যে দেখেন বিছনা টিছনা বের করছে, এগুলো মানে যেগুলো নিয়ে যাবে আর বাদ বাকিগুলো ফেলে দিয়ে যাবে। এইটাই হচ্ছে ওনাদের এখন আইসায় যে কাজ করতেছে। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে একই রকম, যেভাবেই দেখেন না কেন, যেভাবেই করেন না কেন, সিলেক্ট করেন না কেন, তো এই যে যখন আবার শিফটিং করে কোনো বাড়ি থেকে, তখন দেখা যায় যে অনেক জিনিসপত্রই দরকার পড়ে না, ফেলাই দেওয়ার মতো হয়ে যায়। ওই সময় আবার ওনারা ফেলাই দিয়ে যায়, টাকা পয়সা সমস্ত কিছু পেমেন্ট করে ফেলাই দেওয়া যায়। আর অ্যাপার্টমেন্ট থেকে যাবার সময়ে যে জিনিসটা সব সময় করতে হয় সেটা হচ্ছে কারেন্ট বিল। আপনি মাসের অর্ধেকে চলে যান, কোনো সমস্যা নেই, কিন্তু ফুল মাসের কারেন্ট বিল, পানির বিল, মানে যত বিল আছে সব পেমেন্ট করে রেখে যেতে হয়। এবং সেইটা
যে যারা এখানে অফিসের ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাদের কাছে সম্পূর্ণভাবে দিয়ে যাইতে হয়, না দিয়ে যাওয়া যায় না। সমস্ত কিছু পেমেন্ট করে তারপরে আপনি এই ঘর থেকে বেরোইতে পারবেন। একেবারে কড়াকড়ি নির্দেশ। আমি তো বুঝতেই পারি না, ঘর চেঞ্জ করতেছে, যে ভাইকে নিয়ে করতেছে সেজন্য বোঝা যায় না। এটা ঘর চলে যাচ্ছে অন্য জায়গায়, ভালো কোনো জায়গায় যাচ্ছেন, ভালো কোনো জায়গাতেই যাচ্ছেন। সবসময় আমরা ওইরকমই চিন্তা করি, ভালো জায়গাতে যাচ্ছেন, ভালো জায়গাতেই থাকবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, অফিস আদালত যত তলাই হোক না কেন, এইভাবেই মই নিয়ে আসে, সাদারি মই এইভাবে নিয়ে আসে শিফটিং করা হয়, করে। এটা বহু 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 বছর ধরে, এই প্রথম না, অনেক অনেক বছর ধরেই এরকম। আর কথা হচ্ছে যে ধরেন একতলা বা দুইতলা হইলে পরে সেইখানেও দেখা যায় মাঝে মধ্যে সাদারি দোতলাতে ব্যবহার করে, আর একতলাতে হইলে তো হাতে হাতে ধরে নিয়ে আর ওই জানলা দিয়ে জিনিসপত্র ঢুকানো হয় বা ঢুকায়। এই হচ্ছে আজকের কোরিয়ার ইসাটিং, মানে ঘর শিফটিংয়ের যে বিষয়টা, সেটা আজকে বললাম। সেদিনকারও একবার একটুখানি বলছিলাম, তো আজকে আরেকটুখানি দেখাই দিলাম। বর্তমানে বাংলাদেশেও কিন্তু অনেক এরকম টিম আছে। আমার বড় আপা ঘর চেঞ্জ করছে 2বার, ঠিক ওই টিমের মাধ্যমে করছে রিসেন্ট, এবং খুব ভালো ভদ্র তারা, খুলনাতে, এবং খুব সুন্দরভাবে ঘর চেঞ্জ করে দিয়েছেন। একটা জিনিসপত্র হারায় নেয় এবং খুব সুন্দর যত্ন করে নিয়ে এসে দিছে। সুতরাং দেশেও আছে বর্তমানে। অবাক, আমি অবাক হয়েছি যে এই টিমটার জন্য যে দেশে আছে, এবং খুব ভালো একটা উদ্যোগ, যেটা আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি।